নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আমি তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ক্লাসের সাথে। তোমরা আছো ম্যাথস এক্সট্রা ক্লাসেসে। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ক্লাসে। আচ্ছা, আমরা করছিলাম সমাকলের অতি সংক্ষিপ্ত হয়েছিল 1 থেকে 6। আজকে 6 থেকে শুরু করব। ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে আগে এগোনো যাক। থেমে থেকে কোনো লাভ নেই। আচ্ছা, আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, মার্কস 2 অতি সংক্ষিপ্ত 7 দাগের 1 প্রবলেমটা কি বলেছে। 1 আর 2 প্রবলেমটা কপি করে নিয়েছি আমরা। 1 প্রবলেমটা বলেছে sin স্কোয়ার 2x। sin স্কোয়ার যদি 2x থাকে তাহলে তোমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো অবশ্যই মনে করবে, তাছাড়া ফর্মুলা ছাড়া হবে না। ঠিক আছে, ফর্মুলা ছাড়া কোনো মতে সম্ভব নয়। গুণিতক কোণ, অংশ কোণ, তোমাদের নিশ্চয়ই ক্লাস 11-এর বই আছে। গুণিতক কোণ আর অংশ কোণের সমস্ত ফর্মুলা আমার মুখস্থ চাই, তাছাড়া একটা অঙ্ক তুমি পারবে না। এখানে দেখো, সাইন স্কোয়ার থাকলে কি করব, সাইন স্কোয়ার থাকলে 1/2 করে আমি 2 নিয়ে নেব। 2 সাইন স্কোয়ার 2x dx। এরপর লাইনে কি করতে পারবো, এরপর লাইনে এখানে আমার সাইন স্কোয়ারের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা নেই। সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি জানা না থাকে তাহলে আমি এটাকে 2 সাইন স্কোয়ার 2x এটাকে আমি লিখতে পারি 1 প্লাস cos 2 of 2x, 2 into 2x, এটা লেখা গেল। তাহলে এটা কোথা থেকে পেলাম? এটা যদি তোমার যদি ফর্মুলা জানা না থাকে তাহলে তো তুমি করতে পারবে না। এটা পেলাম, আমরা জানি এখানে বলে দেবো যে 1 প্লাস cos 2 থিটা সমান 2, সরি এটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে এটা মাইনাস হবে 1 মাইনাস cos 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। এই ফর্মুলাগুলো মুখস্থ থাকতে হবে, আদারওয়াইজ তুমি প্রবলেমটা করতেই পারবে না। ঠিক আছে, যদি হয়ে থাকে তাহলে প্রবলেমটা দেখো কি হয়ে যাবে। অ্যান্সারটা আমার 1/2 এটার জন্য হয়ে যাবে কত, আমি যদি ভেঙে নিই। আচ্ছা, থেকেছে কত 1 dx, 1/2 এটার সাথেও মাল্টিপ্লাই হয়ে গেল, -1/2 ইন্টিগ্রেশন cos অফ 4x dx। তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল? আমি বলেছিলাম যদি 1 থাকে যার সাপেক্ষে করছি, সমাকলনটা ইন্টিগ্রেশনটা যার সাপেক্ষে করছি সেই নেমে যায়, মানে এখানে x হয়ে যাবে -1/2। আচ্ছা, cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin অফ x, sin x। আর ভেতরের ফাংশনটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 4x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 4x এর ডেরিভেটিভ 4 থেকে যাবে, x এর ডেরিভেটিভ 1। তাহলে যে ডেরিভেটিভের রেজাল্টটা হবে সেটা ডিভাইডেড বাই 4 লিখতে হবে, প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো নেক্সট লাইনে যদি আমি অ্যান্সারটা লিখি তাহলে হয়ে গেল x/2 মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই 8 প্লাস সি ইজ ইকুয়ালস টু IC। ঠিক আছে, নিঃসন্দেহে বোঝা গেছে। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো। এটা তো কিছু নেই, এটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা গুণিতক কোণের ফর্মুলা কী হয়ে যাবে? সাইন স্কোয়ার 2x, অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার 2 থিটা। সাইন স্কোয়ার 2 থিটার ফর্মুলা হচ্ছে এই রেজাল্টটা। যদি না মনে করতে পারছো আমার কিচ্ছুটি করার নেই, তুমি সোজা ক্লাস 11-এর বইটা খুলবে, গুণিতক কোণ আর অংশ কোণের সমস্ত ফর্মুলা কপি করে নেবে। তারপর কি করবে? ওটাকে গরম জল করবে, চা গুলবে, নিয়ে ঢকঢক করে খেয়ে নেবে। আচ্ছা, তো আবার দেখো সেম সাইন স্কোয়ার চলে এসেছে। সাইন স্কোয়ার যদি চলে আসে, আচ্ছা সাইন স্কোয়ার হবে না, এটা সাইন 2x হবে, সরি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ফর্মুলা হচ্ছে সাইন অফ 2 থিটা। সাইন অফ 2 থিটা আমি ডেরিভেটিভ জানি, সাইন x এর ইন্টিগ্রেশন করবো, সাইন x এর ইন্টিগ্রেশন রেজাল্ট হয়ে যাবে আমার cos অফ 2x, কেন মাইনাস হবে, মাইনাস cos অফ 2x। আচ্ছা, তারপরে ভেতরের ফাংশনটা যেটা দেখতে পাচ্ছি সেটা ডেরিভেটিভের রেজাল্ট x এর সাপেক্ষেই করবো, x এর সাপেক্ষে 2x এর ডেরিভেটিভের রেজাল্ট 2, তো এটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, 7-এর 1-2 হয়ে গেল।
ঠিক আছে, দেখে নেবে। আমি পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা, পরের প্রবলেমের দিকে লক্ষ্য করবো। দেখো, বেশ সেক্সি প্রবলেম এটা। কেন সেক্সি প্রবলেম? কারণ সেক রয়েছে বলে, আর কিছুই না। এক্সের জায়গায় সি বসিয়ে দিয়েছি আমি, আর কিচ্ছু করিনি। আচ্ছা দেখো, তাহলে দুটো প্রবলেম একদম সিমিলার, তো প্রবলেমটা করার চেষ্টা করবো। প্রবলেমটা কী বলেছে? সেক ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স। তো এটা যদি মাল্টিপ্লাই করে দিই, সেকটা এটার সাথে মাল্টিপ্লাই, সেকটা একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, সেকটা একবার এর সাথে মাল্টিপ্লাই হবে। সেক এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে কত হয়ে যাবে? সেক স্কোয়ার এক্স। আর সেক ট্যানের সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। তাহলে সেটা পাট করে দিই। সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন জানা আছে আমার কত? ট্যান এক্স। আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশনও জানা আছে আমার কত? সেক এক্স প্লাস সি। সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একই রকমভাবে কোসেক এক্স ইন্টু কট এক্স। তো কোসেক এক্স একবার এর সাথে মাল্টিপ্লাই হবে, কোসেক এক্স একবার এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে রেজাল্টটা হয়ে যাবে আমার কত? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। নেক্সট লাইনে কী করে দেবো? ভেঙে দেবো, ব্রেক করে দেবো। তো কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স একবার লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তাহলে কোসেক এক্সের ইন্টিগ্রেশন আমার জানা আছে কত? কট এক্স। এবার ইন্টিগ্রেশনে অ্যান্সারে সি থাকলে, এই যে কট এক্স, অ্যান্সারে সি দেখতে পাচ্ছি, তাহলে আগে মাইনাস। আচ্ছা, এখানে কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার কোসেক এক্স। অ্যান্সারে সি দেখতে পাচ্ছি, তাহলে আগে মাইনাস প্লাস সি। তাহলে আমার যে অ্যান্সার হয়ে গেল মাইনাস কট এক্স মাইনাস মাইনাস প্লাস কোসেক এক্স প্লাস সি। সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নিঃসন্দেহে বোঝা গেছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এত সেক্সি প্রবলেম ছিল। ঠিক আছে, কপি করে নিও। পরের প্রবলেমের দিকে আগাই। দেখো পরের প্রবলেমটা কী বলেছে। পরের প্রবলেমটা বলেছে কস এক্স স্কোয়ার কস এক্স ডিগ্রি ডিএক্স। এটা তো আলাদা, পরেরটা পরে করছি। আচ্ছা, যেহেতু ডিগ্রি রয়েছে, এটা ডিগ্রি রয়েছে, ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে আমাকে। আর আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান। এক্স ডিগ্রি সমান কত হবে? পাই এক্স বাই 180। সেটা যদি হয়ে থাকে, তাহলে আমি এই কস এক্স ডিগ্রি পজিশনে কী বসিয়ে দিতে পারি? পাই এক্স বাই 180 ডিএক্স। তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সাইন এক্স। হলো। এবার প্রথমে কস এক্সের ইন্টিগ্রেশন করেছি, এবার ভেতরের ফাংশনটার তো ডেরিভেটিভ করতে হবে। ভেতরের ফাংশনটার ডেরিভেটিভ করি। পাই এক্স বাই 180 ডিগ্রির মধ্যে পাই বাই 180 ধ্রুবক নিজের মধ্যে থেকে গেছে, এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1। তাহলে পাই বাই 180 ডিভাইডেড বাই পাই বাই 180 হয়ে যাবে 180 প্লাস সি। সি সমান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, পাই এটা যদি গুণ ভাগ রয়েছে, এটা যদি গুণের আকারে যায়, তাহলে 180 ডিভাইডেড বাই পাই হয়ে যাবে। আর আমার যেটা সাইন যেটা রয়েছে, সেটা আমি কি লিখতে পারবো? এই রেজাল্টটা মানেই তো এক্স ডিগ্রি, তাহলে সাইন আমি এক্স ডিগ্রি লিখে নিতে পারবো প্লাস সি। সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নিঃসন্দেহে বোঝা গেছে, ডিগ্রি ছিল, রেডিয়ানে কনভার্ট করতে হবে, না ছাড়া প্রবলেমটা করতে পারবো না। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। কট স্কোয়ার এক্সের জন্য 1/2 করে নিলে হবে না। 1/2 ইন্টু 2 যেটা নেবো বলেছি, সেটা শুধুমাত্র সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের জন্য। তাহলে এখানে একটা ফর্মুলা হয়ে যায়। দেখো, আমি কট স্কোয়ার যদি থাকে, কট স্কোয়ারের ফর্মুলা জানি না, আমরা কার ফর্মুলা জানি? কোসেক স্কোয়ার এক্সের। তাহলে আমরা এটা জানি যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে পরের লাইনে তুমি লিখতে পারবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1টা এখানে নিয়ে আসলে -1, আর কটকে ওইদিকে নিয়ে চলে গেলে কট স্কোয়ার এক্স হয়ে যাবে, তাই তো? তাহলে সেটা যদি হয়ে থাকে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যেই রাখবো। এই রেজাল্টটা পুট করে দেবো আমি, কট স্কোয়ারের রেজাল্টটা এটা পুট করে দেবো। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো? কট স্কোয়ার সমান হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স -1
ইন্টু ডিএক্স। তাহলে নেক্সট লাইনে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তো আমার জানা আছে, যদি পার্ট পার্ট করে নিই দেখো, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 ডিএক্স। কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন জানা আছে, কী হয়ে যায় আমার কট অফ এক্স। এবার ইন্টিগ্রেশন অ্যান্সারে সি থাকলে আগে মাইনাস, আর এটার জন্য যদি যার রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করছি সেটা যদি থেকে থাকে তাহলে শুধুমাত্র 1 জন্য হয়ে যাবে আমার এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখে নেবে একবার, বাকিটা পুরোটা ঠিক আছে। যদি ঠিক থাকে পরের প্রবলেমের দিকে এগিয়ে যাই। আচ্ছা দেখো পরের প্রবলেম কী বলেছে, পরের প্রবলেম বলেছে কস স্কোয়ার থিটা ডি থিটা। কস স্কোয়ার থাকলে কি বলেছিলাম, কস স্কোয়ার থাকলে বলেছিলাম যে 1/2 করে 2 নিয়ে নেবো। এই যে 1/2 করে একটা 2 নিয়ে নেবো ভেতরে। তাহলে কসের ওটাকে খাওয়া একটু, নাহলে বড় ছোটো লাগছে, বেঁচে রাখি। তাহলে 1/2 করে তাহলে 2 কেটে যাবে, আগের লাইনটা রিটার্ন আসবে। তাহলে 1/2 কেন নিলাম, কারণ 2 কস স্কোয়ার থিটার জায়গায় আমি ফর্মুলা পুট করতে পারবো। কী পুট করতে পারবো, 1 প্লাস কস অফ 2 থিটা ডি থিটা। তাহলে পরের লাইনে যদি হয়ে যায়, এটাকে ব্রেক করে দিই, তাহলে একটার জন্য হয়ে যাবে 1 ডি থিটা প্লাস 1/2 ইন্টু কস 2 থিটা ডি থিটা। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে 1/2, তাহলে 1 মিনিট, এটার জন্য হয়ে যাবে কত, 1/2 থিটার সাপেক্ষে করছি, তাহলে 1 থাকলে কত হয়ে যাবে থিটা প্লাস 1/2 কস 2 থিটার জন্য হয়ে যাবে আমার সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই, এখানে দেখতে পাচ্ছ 2 থিটা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে ফাইনাল অ্যান্সার যদি লিখি θ/2 প্লাস সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই 4 প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আমি আগে বললাম সাইনের জন্য করলাম, কসের জন্য করলাম। যদি সাইন বা কসের স্কোয়ার থেকে থাকে তাহলে 1/2 করে 2 নিয়ে নেবো, বোঝা গেছে। আচ্ছা এইখানে তো কিছু নেই, এখানে সেকেন্ড আইডেন্টিটি ফর্মুলা এখানে আমি পুট করে দেবো, থার্ড আইডেন্টিটি ফর্মুলা পুট করে দেবো। সেকেন্ড আইডেন্টিটি ফর্মুলা কী বলছে, এখানে সেকেন্ড আইডেন্টিটি ফর্মুলা হয়ে যাবে আমার সেক স্কোয়ার থিটা, আর এখানে হয়ে যাবে আমার কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা মনে হচ্ছে কোথা থেকে যদি পেলাম, তাহলে সেকেন্ড আইডেন্টিটি দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে সেখান থেকে লিখলাম এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার। এগুলো যদি সাইন কসে ব্রেক করে দিই, সেক মানে কত, সেক মানে হচ্ছে 1 কস স্কোয়ার থিটা, আর কোসেক মানে হচ্ছে 1 সাইন যদি হয়ে যায়, তাহলে আমি যদি একবার লিখি 1 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে দেখো পরের লাইনে কী হয়ে যাবে, সাইনটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে। তাহলে পরে থাকবে কত, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ারের ইন্টিগ্রেশন আমার জানা নেই, জানা আছে কার, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন যদি জানা থাকে তাহলে আমি আবার দ্বিতীয় আইডেন্টিটি ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে ট্যান স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1 মাইনাস সেক স্কোয়ার। একটু নিজে করে নেবে, কারণ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে ট্যানটাকে যদি ওইদিকে নিয়ে চলে যায় তাহলে সেক মাইনাস 1 হয়ে যাবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। তাহলে সেক স্কোয়ারের জন্য হয়ে যাবে আমার ট্যান থিটা, আর 1-এর জন্য কার সাপেক্ষে করছি, থিটার সাপেক্ষে, 1-এর জন্য হয়ে যাবে থিটা প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একটু দেখে নেবে, অঙ্কটা সোজা ছিল। আচ্ছা সেম ইট ইজ প্রবলেম, একদম সেম হুবহু এক প্রবলেম 9-এর দাগের প্রবলেমটা, এই 10-এর দাগের প্রবলেমটা। তাহলে 10-এর দাগের প্রবলেমটা আর করব না, একদম সেম প্রবলেম দেখে নেবে, এখান থেকে আছে 10-এর দাগের প্রবলেমটা, সেম প্রবলেম, তাই আর করলাম না। ঠিক আছে, ওটা এখান থেকে দেখে নেবে। তাহলে পরের প্রবলেমের দিকে আগানো যাক। 10-এরটা তো বলে দিলাম, 9-এরটা করে দিই।
আচ্ছা দেখো পরের প্রবলেমটা কী বলেছে। পরের প্রবলেমটা বলেছে সাথে দেখে 9টা sec x প্লাস 2 cos স্কোয়ার এক্স প্লাস 2 cot স্কোয়ার এক্স প্লাস cos x ডিভাইডেড বাই cos x dx। তাহলে এটা কী করবো, এটা পার্ট পার্ট করে ভেঙে নেবো। দেখো কী করে নেবো, sec x বাই cos x প্লাস 2 cot স্কোয়ার থিটা নয় x ডিভাইডেড বাই cos x প্লাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos x, এটা dx লিখে নিলাম। এবার cos যদি উল্টে যায় তাহলে কি হয়ে যায়, sec হয়ে যায়। তাহলে cos যদি উল্টে যায় তাহলে sec হয়ে গেলে কত হয়ে যাবে, sec স্কোয়ার এক্স প্লাস এখানে 2 cot স্কোয়ার মানে কি জানি, cot স্কোয়ার মানে হয়ে যাবে cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই sin স্কোয়ার এক্স, cot স্কোয়ার মানে, আর নিচে একটা cos স্কোয়ার এক্স cos এক্স পড়ে থাকলো প্লাস এখানে একটা cos যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকবে, শুধুমাত্র cos x dx। নেক্সট লাইনে তাহলে হয়ে গেল, এটা যদি ভেঙে দিই পাট করে তাহলে sec স্কোয়ার এক্স dx প্লাস 2, এখানে একটা cos কেটে যাবে তাহলে একটা cos বাই সাইন cos x বাই একটা sin x লিখে নিলাম, আর একটা 1 বাই sin x লিখে নেব। বুঝতে পারলে না, এখানে ওপরে একটা cos রয়েছে তাহলে cos x বাই sin x লিখে নিতে পারবো, নিচে দুটো সাইন রয়েছে তাহলে 1 বাই আর একটা সাইন আমাকে লিখতে হবে ইন্টু dx, আর প্লাস পরেরটাতে হয়ে গেল cos x dx। তাহলে দেখো এটা তো নর্মাল ইন্টিগ্রেশন করে নিতে পারবো, কী রয়েছে এখানে sec স্কোয়ার এক্স dx প্লাস 2, এটার জন্য লিখতে পারি cos বাই সাইন মানে হয়ে যাবে আমার cot x ইন্টু এটা 1 বাই সাইন মানে হয়ে যাবে আমার cosec x dx প্লাস এখানে cos x মানে cos x থাকবে cos x dx। এবার পরপর ইন্টিগ্রেশনগুলো করে দেবো। sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার কত, tan x প্লাস 2 cot x cosec x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, cot x cosec x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে cosec x, কারণ কার ডেরিভেটিভের রেজাল্ট cot x cosec x এর। এবার ইন্টিগ্রেশন পরে করলাম, পরে যদি c থাকে তাহলে আগে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আর cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার sin x প্লাস c। তাহলে ফাইনাল অ্যান্সারটা যদি লিখতে চাই লিখে নেব কত, tan x মাইনাস 2 cosec x প্লাস sin x প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেছে? ঠিক আছে, বোঝা যদি চাই পরের প্রবলেম দিকে আগাই। দেখো পরের প্রবলেমটা কী বলে দিয়েছে, 8 দাগের প্রবলেমটা বলে দিয়েছে dy বাই dx এর রেজাল্ট এটা বলে দিয়েছে। এরপর বলেছে যে ওই সমীকরণটা তৈরি করো। সমীকরণ তৈরি করতে গেলে প্রথমে কী করতে হবে, আমার ফার্স্ট টার্গেট হবে dy dxটাকে এদিকে মাল্টিপ্লাই করে দিতে হবে, 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু dx। এবার লিখবো যে উভয় পক্ষে সমাকল করে পাই। তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন dy ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 2x কিউব মাইনাস 2x স্কোয়ার ছিল 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু dx। তাহলে পরের লাইনে হয়ে যাবে, এখানে y রয়েছে, কার সাপেক্ষে করছি ইন্টিগ্রেশনটা, y এর সাপেক্ষে, তাহলে নর্মালি এটা y হয়ে যাবে। এখানে যদি ব্রেক করে দিই তাহলে 2 বাইরে বেরিয়ে গেল, x স্কোয়ার dx মাইনাস 3 বাইরে বেরিয়ে গেল 1 dx। বুঝতে পারলে, এটার সাথে এটা একবার নিলাম, এটার সাথে এটা একবার নিলাম, তাহলে এখানে ধ্রুবকটা বাইরে বেরিয়ে গেল, এখানে ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, তাহলে পরের লাইনে হয়ে গেল। আচ্ছা, যদি ইন্টিগ্রেশনটা করি এক লাইনে করব, তাহলে করলে কি সুবিধা হবে, আচ্ছা এখানে 1 রয়েছে, 1-এর জন্য কত হয়ে যাবে y, এখানে 2x কিউব ডিভাইডেড বাই 3 হয়ে যাবে, কেন 2, n থাকলে n+1 ডিভাইডেড বাই n+1। আচ্ছা 3, এখানে x এর সাপেক্ষে করছি, 1 থাকলে আমার x হয়ে যাবে c। তাহলে c ইজ ইকুয়ালস টু কি, আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা এই c আনার জন্য আগের লাইনে যদি করে দিতাম তাহলে আগের লাইনে আমাকে এটা c লিখতে হতো,
তাহলে y ইজ ইকুয়ালস টু 2/3 এক্স কিউব মাইনাস 3x প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একবার দেখে নাও অ্যান্সারটা, একদম ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেয়ার করো, লাইক করতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা, পরের দিন দেখা হবে আবার।